আজকের রেসিপি পোড়া মুরগি, হোয়াইট রাইস এবং ভেজিটেবল কারি, যেটাকে সৌদি আরবে মারাক বলা হয়। প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম। তেলটি একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো, গাজর, একটা বোম্বাই মরিচ, 2টা গ্রিন চিলি দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দিয়ে দিলাম চিকেনগুলো। আজকে 3 পিস চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 3 চা চামচ মিক্স মশলা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 2টা লবি, 2টা গ্রিন চিলি আর দিয়ে দিলাম আস্ত ধনিয়া। দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। ঠিক আছে, পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য। এইভাবে আপনারা ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিবেন। আর এদিকে আমি রান্না করব একটা মারাক, ভেজিটেবল কারি, সৌদি আরবে মারাক বলা হয়। দিয়ে দিলাম ক্যাপসিকাম, আলু গাঢ়া কুচা, আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, আর দিয়ে দিলাম টমেটো পেস্ট, মিক্স মশলা, আস্ত ধনিয়া, দিয়ে দিলাম একটা লবি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। আর এদিকে আমি পোড়া মুরগিটা উপরে গ্রিলের জন্য টমেটো পেস্ট, মিক্স মশলা, লবণ আর একটা লেবু দিয়ে আমি লেবুর রসটা দিয়ে আমি মিক্স করে নিব। ঠিক আছে, এটা আমার পরে কাজে লাগবে। আমার 20 মিনিট রান্না শেষ। বল্টুটা আমি প্রথমে উঠিয়ে নিলাম। হাওয়াটা কমপ্লিট হওয়ার পরে যে চিকেনটা আমি বয়েল করে নিয়েছি, এখন মারাকের মধ্যে চিকেনের পানিটা দিয়ে দিব। এতে করে মারাকটা খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে সৌদি আরবিয়ানরা করে, আমি তাদের কাছ থেকে হাতে গোনায় আমি শিখছি রান্নাটা। ঠিক আছে, সেজন্য আমার রান্না করতে কোনো সমস্যা হয় না। আর এখন আমি দিয়ে দিলাম চাউলটা। ঠিক আছে, চাউলটা দিয়ে আমি প্রেসার কুকারে হাই ভলিউমে রান্না করব 5 মিনিট, লো ভলিউমে রান্না করব 5 মিনিট। ঠিক আছে, এভাবে আমি ঢাকনাটা ঢেকে রেখে দিলাম। আর এই বল্টুটা একটু চেক করে নেবেন। আমি আগে থেকে মশলাটা রেডি করে নিয়েছি পোড়া মুরগির জন্য। এখন আমি ভালো করে উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা সে একটা কালার আসবে, খেতেও খুব সুস্বাদু ও মজাদার হবে। আপনারা এভাবে ট্রাই করবেন। ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেছে মিক্স করা। এখন আমি মাইক্রোওয়েভে ঢুকাই দেবো। ঠিক আছে, ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি 10 মিনিট এখানে রাখবো। ঠিক আছে, আর এদিকে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার মুরগিটাও পুরা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এখন নামিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা কালার আসছে, মুরগিটা একটা পারফেক্ট শেপে চলে আসছে। তো এইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। আর এদিকে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আজকে আমার চাউলের পরিমাণও বেশি, মুরগির পরিমাণও বেশি। আজকে আমার মেহমান আসবে, প্রায় অনেক লোকই আসবে, এই কারণে 2টা সাহান করেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।